সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি এখন কোন অঙ্কের সমাধানটি করাতে যাচ্ছি। তো চলো শুরু করি। এখানে বলতেছে 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ শক্তিশালী ছিল সেটা আমরা বের করবো এখন, ঠিক আছে? তো খুবই সহজ অঙ্কটা, জাস্ট ছোট্ট ফলো করে করলে হয়ে যাবে। তো আমি এখন শুরু করতেছি। ধরি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা I1, ঠিক আছে? I1 সমান সমান শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা। আচ্ছা, I2 ইকাল টু চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা। চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে? আর S ইকাল টু আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আদর্শ, আচ্ছা আমি বারবার লিখলাম না, ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে? এখন কি বলতেছে, আমরা ভূমিকম্পের রিক্টার স্কেলে যে মাত্রা এটা বের করবো এখন, ঠিক আছে? তাহলে সুতরাং রিক্টার স্কেলে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা, শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা সমান সমান কী হবে, লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট হবে I1 ভাগ S, ঠিক আছে? আর চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা লগ 10 ইকাল টু কারেকশন লগের 10 ভিত্তিক I2 S। প্রশ্ন মতে কী বলতেছে, শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা কত ছিল, 7.6। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা সত্য মতে। প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা ছিল এটা, তাই না? এটাই গেল কত? প্রশ্ন মতে আমরা লিখতে পারি লগ 10 আর্গুমেন্ট 1 ভাগ S ইকুয়াল টু 7.6। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আরেকটা কী হবে, চট্টগ্রামেরটা লিখি লগ একই রকম, লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে I2 ভাগ S সমান সমান কত, 6.0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন আমরা এই দুটো সমীকরণ থেকেই বের করবো যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের সে কত গুণ শক্তিশালী। এই যে নিয়মগুলো কোনটা কী ধরবে এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন সেগুলোকে তোমাদের শিখতে হবে। জোড়াই কাজ, একক কাজ বা অন্য অন্য মাথা খাটাও যে অঙ্কগুলো আছে আমি সবগুলো আলাদা একটা প্লেলিস্টে আপলোড করা আছে। তোমরা আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখে আসলে খুব সহজে এগুলো বুঝতে পারবে। আর আমি প্রত্যেকটা অঙ্ক খুব আলাদাভাবেই করি যাতে এই অঙ্কটা দেখেই তুমি সব কিছু শিখতে পারো, ঠিক আছে? তো এখন আমরা কী করি, যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বিয়োগ করে পাই কি পাবো, এটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? এটা বিয়োগ এটা আর এটা বিয়োগ এটা, ঠিক আছে? তার মানে আমরা কি লিখতে পারি, বা না, প্রথম লাইন তো এখানে লিখবো লগ 10 ভিত্তিক কত I1 ডিভাইডেড বাই S মাইনাস লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট I2 ডিভাইডেড বাই S, যেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পাশে 1 থেকে 2 বিয়োগ করতেছি, তাই না? তার মানে 7.6 মাইনাস 6.0
ক্লিয়ার? 1 থেকে 2 বিয়োগ করলাম, তার মানে কি এইটুকু বিয়োগ বাম পাশের এইটুকু ইকুয়াল টু 7.6 মাইনাস 6.0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই সমীকরণটা সমাধান করব, ঠিক আছে? বা এটা আমরা কি লিখতে পারি, আমরা জানি কি লগের কোনো কিছু যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা কি হয়, বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? আর ভাগ থাকলে বিয়োগ হয়, যোগ থাকলে গুণ হয়, ঠিক আছে? এখানে আমরা যদি লিখি লগ 10i1 মাইনাস, তাই না, এখানে ভাগ আকার আছে লগ 10s, এইটুকু আমরা লিখলাম এভাবে, ঠিক আছে? এখন এই মাইনাস চিহ্ন রাখলাম, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেহেতু একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে বলে, তাই না? এই জন্য প্লাস থাকলে আর ব্র্যাকেট না দিলে হতো। তো এখন আমরা কি লিখবো, আমরা কি জানি ব্র্যাকেটের আগে চিহ্ন মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সব চেঞ্জ হয়ে যায় মাইনাস, তাই না? তো লগ 10 এর আর্গুমেন্ট কত, i2 মাইনাস লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে এস ইকুয়াল টু, এখানে কত হবে, 7.6 থেকে 6 বাদ দিলে 1.6 হবে, 1.6, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি পাবো, এটা রেখে দিলাম লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট 1 মাইনাস লগ 10 হচ্ছে ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে এস মাইনাস, এখন হচ্ছে এই জায়গাতে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে মাইনাস আছে, লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট i2 প্লাস লগ 10 ভিত্তিক এস ইকুয়াল টু 1.6। বা এখন দেখো এই যে লগ 10 ভিত্তিক এস মাইনাস আর লগ 10 ভিত্তিক এস প্লাস, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন এইটা থেকে যদি লগ কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, লগ 10 বিয়োগ আছে তার মানে কি ভাগ হয়ে যাবে, তাই না? তার মানে আমরা লিখতে পারি i1 ভাগ এস, কারেকশন এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা কাটবে না, এই এস এটা হচ্ছে তো i2, ঠিক আছে? সরি, এখানে কি ছিল, এখানে হচ্ছে লগ i2, তাই না? এখানে কাটবে কোনটা, এইটা আর এই যে এটা, ঠিক আছে? সেম জিনিসটাতে কাটবে, প্লাস আর মাইনাস, তার মানে কেটে যাবে, আর এটা হচ্ছে i2। এখন আমরা যেহেতু কমন নেব, লগ 10 কমন নেবো, এটা আর এটা, তার মানে কি আছে এখানে i1 আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই i2, ভাগ বিয়োগের সময় কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এখানে কত ছিল আমাদের 1.6, ঠিক আছে? এখন আমরা এই লাইনটাকে যদি সূচকীয় আকারে রূপান্তর করি তাহলে কি পাবো, উভয় পাশে লগ নিয়েও করা যায়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। আমি এক লাইনে তোমাদেরকে দেখাইছিলাম, 62 পৃষ্ঠা একটা চার্ট দিয়ে আছে, ওইখানে এটার বিস্তারিত আলোচনা করেছি, আশা করি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাছাড়াও আমি এখন বলে দিচ্ছি, সেটা হচ্ছে কী করবো আমরা, এই যে এখানে যে লগের যে ভিত্তিক আছে এটার উপরে আমরা লিখবো লগ 1.6 ইকুয়াল টু, এটা এই পাশে চলে যাবে, ঠিক আছে, i1 ডিভাইডেড বাই i2, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সমান সমান দাগ দিতে পারি, আবার বেকার দাগ দিতে পারি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এটা ব্র্যাকেট না দিলে হবে, যেহেতু সাথে কিছু নেই। এখন আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করব। তো ক্যালকুলেটরে যাদের এক্স টু দি পাওয়ার আলাদা করে দেওয়া আছে তারা তো অবশ্যই করতে পারবে, তাছাড়া না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা দেখবে উপরের দিকে একটা অ্যারো বাটন আছে, ঠিক আছে? তার প্রথমে 10 লিখবো, লেখার পরে দেখবে এই যে ক্যালকুলেটর, এখানে দেখো একটা, এই যেখানে কি আছে একটা, এখানে দেখো একটা অ্যারো চিহ্ন দিয়ে আছে, এটা দিয়ে কী দেবো আমরা, 1.6 মানে 10 টু দি পাওয়ার 1.6 ইকুয়াল টু কত হবে, এবার ইকুয়াল টু প্রেস করলে আমরা পেয়ে যাবো, কত পাচ্ছি, আস্তে আস্তে 39.8107, আর অনেক আছে, আমরা অ্যান্সারে প্রায় লিখে দেবো, এত ইকুয়াল টু কত, i1 আর এখানে হচ্ছে i2। এখন যদি আমরা এটা আড়াআড়ি গুণ করি তাহলে কী পাবো, বা i1 ইকুয়াল টু এর নিচে মনে করি 1 আছে, তাহলে এটাই পাশে চলে আসলো, ইকুয়াল টু কত হবে, i2 গুণ 39.8107। তার মানে আমরা কী বলতে পারি, আমরা কিন্তু এখন অ্যান্সার পেয়ে গেছি। আমাদের i1 কি ধরেছিলাম আমরা, শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে? তাহলে i1 শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা সমান সমান কী পাচ্ছি, চট্টগ্রামের ভূমিকম্প তীব্রতা গুণ 39.8107। তার মানে আমরা অ্যান্সার কী লিখবো, অ্যান্সার লিখবো শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে 39.8107 গুণ কী ছিল, বেশি শক্তিশালী ছিল, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, এটা প্রায় দিতে পারি, না দিলেও হবে। এখানে আমরা লিখে দেবো এই পাশে, জায়গা নেই বলে লিখলাম না, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে
39.8107 গুণ শক্তিশালী ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।